জয় গোপাল। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করছি। আর গোপীজনাকে সকালবেলা সোয়েটারই পরা আছে, কারণ আমি এখনও চেঞ্জ করিনি। এটা 9টার সময় আমি ভোগ দিয়েছি, আর আজকে অন্য ভোগ নেবে না গোপীসোনা, যেহেতু অমাবস্যা। তো আজকে আমি ড্রেস পরাইনি এখনও। তো ড্রেসটাও চেঞ্জ করব, স্নান এগুলো মানে হয়নি এখনও, 9টার সময় একটু দেরি করে করব সেই কারণে। আর আপনারা গোপীসোনাকে দর্শন করুন, সুরভি মাতাকেও দর্শন করুন। আজ আমি আর কোনো ফুল আনিনি, মানে যাওয়ার মতো সময় ফুল আনার মতো আর মানে হয়নি, তাই আমি এনে আর দিতে পারিনি। দেখি যদি পারি দুপুরবেলা দেবো, আর যদি না পারি তাহলে মানে দেবো না। দেখি গোপীসোনার মনে করালে পরে দিতে পারবো। তো আজকে সকালে আর ফুল আনিনি। আর পাস্তা বানিয়েছিলাম আমি, এটা ক্যাপসিকাম, গাজর আর মটরশুঁটি আছে, বিনস আছে, এগুলো দিয়ে আমি একটা পাস্তা মানে বানিয়েছি। তো সেটা গোপীসোনাকে ভোগ লাগিয়েছি সকালবেলা। গোপীসোনার খুব প্রিয় এগুলো, আমি আগেও দিয়েছি গোপীসোনাকে। আপনারাও চাইলে বাড়িতে, যাদের বাড়িতে গোপীসোনা আছে, আপনারাও বানিয়ে দিতে পারেন পাস্তার ভোগ। আর আমাকে এই প্রশ্ন আগেও অনেকে করেছেন। তো কি করে মহি এত চকচক থাকে, মানে গোপীসোনায় এত মানে গ্লেজি হয় কি করে? আমি আপনাদের আগেও বলেছি যে আমি পঞ্চামৃতে স্নান করাই, আর এখন শীতের সময় অতটা ঘন ঘন করাচ্ছি না, যেহেতু দইটা ঠান্ডা থাকে সেই কারণে একটু দেরি হয়। তাও মানে আপনারা একটা কাজ করবেন, আমি আগেও বলেছি যে ফিল্টার যে জল থাকে মানে খাবারের জলটা, সেরকম জল দিয়ে আপনারা, অনেক বাড়িতে আমি দেখেছি বেসিনের জল দিয়ে স্নান করান গোপীসোনাকে। এটা অনেকবারই হয়তো করানো হয় না, কিন্তু আমি অনেককে দেখেছি এটা। তো সেই জন্যেই বলছি ওই জলটা দিয়ে স্নান করাবেন না। আর যতটা পারেন স্নান করার সময় ভালোবেসে মানে মন থেকে আপনারা স্নান করাবেন। আর হচ্ছে চন্দন দেবেন, এগুলো দেবেন, ঘি, চন্দন, মধু, এগুলো ব্যবহার করবেন। তো এইসবই করি আমি, আর পঞ্চামৃতে স্নান করাই মানে গোপীসোনাকে। তো এছাড়া বিশেষ কিছু করা হয় না সত্যি বলতে। যারা রেখে দেন গোপীসোনাকে অনেক দিন পরে একদিন ধরেন, তো সেই ক্ষেত্রে এরকম হয়ে যায় অনেক সময়। তো রেগুলার আপনারা যত্ন করুন, দেখবেন গোপীসোনার গায়ের কালার এমনিতেই চেঞ্জ হয়ে গেছে। কারণ একটা সেবা যদি রোজ করা হয়, আপনাকে যেমন একদিন খেতে না দিলে আপনি দুর্বল হয়ে যাবেন, আপনাকে দেখতে অন্যরকম লাগবে, মানে মনে হবে আপনি চোখ মুখ টেনে গেছে। তো গোপীসোনাকেও রোজ আপনারা সেবা করেন, দেখেন গোপীসোনার গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে। আর দেখুন গোপীসোনাকে আমি নীল ড্রেস পরিয়েছি, যেহেতু আজকে অমাবস্যার দিন, কালো বা নীল এরকম মানে পরাই আমি। তো কালো কালারের আমার এখনও সোয়েটার বোনা হয়নি কালো রঙের, তো নীলটাই আমি পরিয়ে দিয়েছি। আর আমি দুধ আর রুটি দিয়েছি দুপুরবেলা। আজ যেহেতু অন্নভোগ আমি দেবো না, গোপীসোনা নেয় না, আমি দেবো না না মানে অমাবস্যা পূর্ণিমায় অন্নভোগ নেয় না গোপীসোনা, সেই কারণে। তো আজকে রুটি আর দুধ দিয়েছি। আর দুধটা একটু মানে এতটা শুকিয়ে যাবে বুঝতে পারিনি, মানে রুটিতে টেনে নিয়েছে। তো আর একটু দুধ হলে ভালো হতো। তো এখন তো হয়ে গেছে গোপীসোনার খাওয়া, সেই জন্যে আর মানে দেবো না। হ্যাঁ, আমি অমাবস্যা পূর্ণিমার দিন অন্য সব খাবার করে দিই, পরোটা করি, রুটি করি, এগুলো করি, সবজি করি। তো আজকে আমি দুধ রুটি দিয়েছি, কারণ আমি গোপীসোনার প্রসাদটা আমি একজনকে দিতে গিয়েছিলাম, একজন অসুস্থ মানুষকে বাড়িতে। তো আগে একদিন গোপীসোনার প্রসাদ খেয়ে তার অনেকটা মানে ভালো লেগেছে। তো সেই কারণে আমি আবার মানে বলেছিল, তো আমি একটু আসার মতো অবস্থা নেই ওনার, তো আমার মানে আমি গিয়ে প্রসাদটা দিয়ে আসছিলাম। তার কারণ যেহেতু তার পরিস্থিতি নেই আসার মতো, সেই জন্যে আমি দিতে গিয়েছিলাম বলে দুপুরবেলা আজকে গোপীসোনাকে আমি মানে দুধ রুটি দিয়েছি, যে একটু সহজে হয়ে যাবে। কারণ আমি ঘরে থাকলে পরে হয়তো পরোটা করতাম, অন্য কিছু করতাম, তো সেই জন্য সময় মানে হয়ে ওঠেনি। আর গোপীসোনার ইচ্ছাতেই আমি গিয়েছি। তো সেই কারণে আমি প্রসাদটা দিয়ে তারপরে আবার এসে গোপীসোনাকে ভোগ দিয়েছি। তো যাই হোক, আপনারা দর্শন করুন গোপীসোনাকে, সুরভি মাতাকেও দর্শন করুন।
আপনারা যে যেখানেই আছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। নমস্কার।